এভার নেভার। এভার বা নেভার আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি। এভার বা নেভার এর পর বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। যেমন হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি। হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি, তুমি কি কখনো মুভিটা দেখেছো? হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি এর আনসার যদি তুমি বলো হ্যাঁ আমি মুভিটা দেখেছি, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি বা ইয়েস আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। এইখানে বলার প্রয়োজন নেই ইয়েস আই হ্যাভ এভার ওয়াচড দ্য মুভি, কারণ বাক্যটা কিন্তু হ্যাঁ বোধকে আছে, হ্যাঁ আমি মুভিটা দেখেছি। যদি একই প্রশ্নের উত্তরটা তুমি না বোধকে দাও তখন তুমি নেভার ইউজ করতে পারো। হ্যাভ ইউ এভার ওয়াচড দ্য মুভি? নো, আই হ্যাভ নেভার ওয়াচড দ্য মুভি। আমি মুভিটা কখনোই দেখিনি। আই হ্যাভ নেভার ওয়াচড দ্য মুভি। হ্যাভ ইউ এভার রেড দিস বুক? ইয়েস আই হ্যাভ রেড দিস বুক। হ্যাঁ আমি বইটা পড়েছি। আর যদি নেগেটিভ করো না আমি বইটা কখনোই পড়িনি, আই হ্যাভ নেভার রেড দিস বুক। আই হ্যাভ নেভার রেড দিস বুক। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? ইয়েস আই হ্যাভ গন টু ঢাকা বা ইয়েস আই হ্যাভ বিন টু ঢাকা। আর নেগেটিভে বললে আই হ্যাভ নেভার বিন টু ঢাকা, আমি কখনোই ঢাকা যাইনি। আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এভার বা নেভার ইউজ করি, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যখন হ্যাঁ বোধকে আনসার দিচ্ছি আমাদেরকে আর এভার দিয়ে আনসারটা দেওয়ার প্রয়োজন নেই, নেগেটিভে আনসার দিলে আমরা নেভার ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।